আমরা দারিংবাড়ি গিয়ে ফার্স্ট যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি। দারিংবাড়ি ট্যুরটা আগে আমাদের মার্চে প্ল্যান করা হয়েছিল, কিন্তু পার্সোনাল রিজনে ক্যান্সেল করতে হয়েছিল। আর তখন খুব একটা গরম থাকে না, সেই জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম। বুকিং অ্যামাউন্টটা যেহেতু ক্যান্সেল হয়নি, তাই আমরা একদিনের জন্য এই হোটেলে ছিলাম। এটা ওদের রিসেপশন। এদিকে একটা ডাইনিং হল আর একটা সেলফি জোনও রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। ফার্স্ট ফ্লোরে ছিল। রুমটা বেশ বড়ই ছিল আর বাইরের ভিউটা বেশ দারুণ ছিল। কিন্তু এখানে আমরা একদিনের জন্য এই কারণে ছিলাম, এটা নন এসি ছিল। এই ফার্স্ট ফ্লোরে একটা ছোট্ট টেরিস আছে আর নিচে দেখো একটা পার্কিং এর। প্রচন্ড গরম পড়েছে আর আমাদের পক্ষে নন এসিতে থাকা পসিবল না, সেই জন্য আমাদের পরের হোটেল বুক ছিল ইউটোপিয়া। এটা ওদের পার্কিং এরিয়া, বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। এই হচ্ছে বর্ণসোনা, ঘুরতে এসে খুব খুশি। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। বর্ণসোনা বসেছিল আর আমি ঘুরে ঘুরে ফটো ভিডিও করছিলাম। ইউটোপিয়া রিসোর্টের ভিতরটা দেখো কি সুন্দর। আমাদের ছিল এসি প্রিমিয়াম রুম, গার্ডেন ভিউ উইথ ব্যালকনি। সামনে আর পিছনে দুটো ব্যালকনি রয়েছে। সামনে ব্যালকনি থেকে তোমাদের দেখালাম। এবার চলো রুমের ভিতরে যাই। এই হচ্ছে আমাদের রুম। বর্ণসোনা বাবা দুজনেই খুব টায়ার্ড, তাই ওরা রেস্ট নিচ্ছে। রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। আমার তো বেশ একটা রয়্যাল রয়্যাল ফিলিংস আসছিল। বাথরুমটাও বেশ বড় সড়ো আছে। আর এই হচ্ছে আর একটা ব্যালকনি, যেটা থেকে বাইরের ভিউটা অসাধারণ। দারিংবাড়িতে এটাই একমাত্র রিসর্ট যেখানে তোমরা এসি প্রপারলি পাবে। তবে হ্যাঁ, এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। তোমরা রিসর্টের ওয়াইফাই ইউজ করতে পারো। রিসর্টের রাতের ভিউটা তো আরও সুন্দর। দেখো আমি পায়চারি করছিলাম, চারদিকটা এত সুন্দর লাগছিল। রিসর্টে একটা পুলও আছে, দেখতে পাচ্ছ। পুলের চারপাশটা খুব সুন্দর করে সাজানো। তো এখানকার পুলের কোনো টাইমিং নেই, অনেকেই রাত্রির বেলা পুলে নেমেছিল। আর দেখো মাঠে চারপাশে বাচ্চারা খেলছে, আনন্দ করছে, অনেকে বসে গল্প করছে। আমার বড় আর্চারি খেলার সুযোগ পেয়ে আর ছাড়েনি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটাও পূরণ হয়ে গেল। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল এবং ভ্যারাইটিও ছিল। একদিন যেহেতু আমরা অনেক জায়গায় সাইট সিইং করেছিলাম, তাই পুলে আর নামা হয়নি। তাই সকালবেলা হতেই আমরা সবাই মিলে পুলে নেমে পড়েছিলাম। বর্ণকে পুলে নামানোর চেষ্টা চলছিল, ও খুব এনজয় করছিল, দেখতেই পাচ্ছ। ও ওর মতো করে এনজয় করছিল, আমরাও ওর সাথে সাথে একটু এনজয় করার চেষ্টা করছি। পুলে নামতে এবং এনজয় করতে বেশ ভালোই লাগে, কিন্তু যেহেতু কেউ সাঁতার জানি না, তাই একটু ভয়ও লাগে। জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আর একটু রিফ্রেশমেন্ট তো পজিটিভ এনার্জি যোগায়। দারিংবাড়ির এই সুন্দর স্মৃতিগুলোকে যত্ন করে বন্দি করে এবার আমাদের ফেরার পালা। তাই তাড়াতাড়ি রেডি হয়ে এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের যেহেতু হোটেল বুকিংয়ের সাথে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমাদের ব্রেকফাস্টটা ওদের রেস্টুরেন্টে গিয়েই করতে হয়েছিল। রেস্টুরেন্টটা দেখে বুঝতেই পারছো ভীষণ ভিড় রয়েছে, তার মানে বুঝতেই পারছো হোটেলটা পুরো ফুল ছিল। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি ইডলি, লুচি, চানা। চলো এখনকার মতো টাটা।